আমালান, কেউ যদি কোনো আমল করে, কোনো কাজ করে, লাইসা আলাইহি আমরুনা, যেই কাজ করার, যেই আমলটি করার নির্দেশ আমার নেই, ফাহুয়া রদ্দুন, সেই আমলটি প্রত্যাখ্যাত, বর্জনীয়। একই মর্মে অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, কেউ যদি কোনো কাজ করে, কোনো কথা বলে, মা লাইসা মিনহু, যেই কাজ করার নির্দেশ ইসলামে নেই, শরিয়াতে নেই, ফাহুয়া রদ্দুন, সেই আমলটি। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অবলম্বন করে, গ্রহণ করে, ফালাই ইকবালা মিন, তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। উক্ত আয়াত ও হাদিস দ্বয়ের আলোকে স্পষ্টভাবেই বোঝা যায়, যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন অবলম্বন করে, গ্রহণ করে, এবং তাদের সেই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, আর তারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। অতএব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে মানব রচিত ইবাদত করে, মন গড়া আমল করে, যেমন ঈদে মিলাদুন নবী সহ বিভিন্ন বিদআত করে, তারা অবশ্যই দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে আল্লাহ, সকল মুসলিমকে প্রকৃত মুসলিম হওয়ার এবং শিরক বিদআত মুক্ত ইবাদত করার, আমল করার তৌফিক দান করুন, দ্বীনের সহি বুঝ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।